كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد يا رسول الله حبيبي. مولانا محمد وعلى آله سيدنا अम्मेज़ादा शाह मर्दान ख़ुज़राते शेरे खुदा फ़ख्रे फ़र्ज़ंद
رسول الله غريبا بين ويم خاكسارا يا رسول الله صلاة يا روزے پہ بولا لو مجھے سرکار مدینہ روزے پہ بولا لو مجھے سرکار مدینہ مدت سے میرا دل ہے طلبگار مدینہ روزے پہ بولا لو مجھے سرکار مدینہ صلی دنیا উপস্থিত শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান ইকরাম, সম্মানিত মেহমানবিন্দু, পর্দানসীন হামাতি মুস্কুরাত মা ও বোনেরা, অনলাইনের মাধ্যমে দেশে ও প্রবাসে যে যেখান থেকে পবিত্র জুমার আলোচনা শুনতে পাচ্ছেন সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই মহান মুনি পরওয়ারদিগার আলম আল্লাহু জাল্লা শানুহু পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য বিভিন্ন কাজ কর্ম ফেলে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আকাই নামদার তাজদারে মদিনা সুরুরে কলব সিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দরুদ নজরানা পেশ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ সূরা তাওবার 10 নম্বর পারার 24 নম্বর আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি। বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে পবিত্র রবিউল সানি মাসের শেষ প্রান্তে আল্লাহ পাক যে আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টির মাঝে আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দান করেছেন। সেই নিয়ামতের ভিতরে দেখা যাচ্ছে আল্লাহর প্রিয় হাবিব দু জাহানের বাদশা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা উম্মতি মুহাম্মাদের জন্য, উম্মতের জন্য নবী এটা বড় রহমত, বড় নিয়ামত। জোর বলেন সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেক যুগ যুগে, প্রত্যেক সময়ে, প্রত্যেক সম্প্রদায় কওমের কাছে আল্লাহ পাক নবী পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ পাক প্রত্যেক নবীগণের দ্বীনের দাওয়াত ছিল, আল্লাহর দাওয়াত ছিল, এবং আল্লাহ আমার নবীর দ্বীনের দাওয়াত, রিসালাতের দাওয়াত আমাদের কাছে পাঠিয়েছেন। আমরা সেই নবীর উম্মত হয়েছি, আমরা দামি হয়েছি। আমার নবী যেমন শ্রেষ্ঠ, সমস্ত 1,24,000 পয়গম্বর নবী রসুল, 2 লক্ষ মতান্তরে 24,000 পয়গম্বর নবী রসুল, তার মাঝে আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছেন। আল্লাহর কোটি কোটি বান্দার ভিতরেও আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, বান্দা তোমাদেরকে আখির জামানার উম্মত বানাইছি, তোমাদেরকে দামি বানিয়েছি, শ্রেষ্ঠ বানাইছি, এবং সমস্ত নবী রসুলের উম্মতের চেয়ে তোমরা দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ 104খানা কিতাবের ভিতরে এবং শ্রেষ্ঠ কিতাব করেছেন কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই কোরআন আমাদেরকে দিয়েছেন আমার নবীজির মাধ্যমে, আল্লাহ পাক বললেন, ও আমার বান্দা বান্দিনী, তোমরা যদি আমার নবীকে যদি তোমরা না পাও, আমার পবিত্র কোরআনকে তোমরা রিসার্চ করো, পড়াশোনা করো এবং ওটা নিয়ে গবেষণা করো। যদি নবীকে তোমরা চিনতে হয়, নবীকে যদি তোমরা পেতে হয়, কোরআনকে পড়লে আমার নবীজির জীবনের চরিত্র, আদর্শ, মহাব্বত সব কিছু কোরআনে পাকের মধ্যে আমি আল্লাহ নবীর জীবনের চরিত্র আল্লাহ কোরআনকে বানাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমানের শ্রেষ্ঠ ধর্ম পাওয়ার পরে আজকে দুঃখ লাগে আমার সমাজের ভিতরে, যেমন
নবীজি আমাদের জন্য এত কষ্ট করেছেন। নবীজি বললেন, উম্মত, তোমাদের জন্য আমি কাফের মুশরিকের কাছে ইসলাম প্রচার করতে গিয়ে আজকে তোমরা সমাজে, গ্রামে, টাউনে সহজে ইসলাম পেয়েছ। আমি নবীর কত না কষ্ট হয়েছে, কত না যন্ত্রণা সহ্য করতে হয়েছে এই ইসলাম প্রচার করতে গিয়ে। আমাদেরকে অনেক নির্যাতন, নিপীড়ন করেছেন, কিন্তু আমি রসুল এর বিনিময় কিছু চাই না, একমাত্র আমি রসুলের ভালোবাসা তোমাদের অন্তর চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুল পাকের হাদিস পেয়েছি, সব কিছু কোরআনের ব্যাখ্যা, তাফসীর সব কিছু নবীজি ব্যঙ্গে দিয়েছেন নবীজির হাদিসের মাধ্যমে। কিন্তু আজকে দুঃখ লাগে, জুমার আজান দেওয়ার পরও মসজিদ কেন খালি থাকে? কারণ আমরা কাটি উম্মত বনতে পারিনি, রসুলের আশেক বনতে পারিনি। আমাদের উচিত যখন আজান শুরু হয় সাথে সাথেই মসজিদে ঢোকা আমাদের দরকার। ঠিক কিনা কথা বলেন? এটা আমাদের দরকার ছিল। কিন্তু আজকে দুঃখ লাগে, কারণ মুসলমান দাবি করি মুখে এবং মুসলমান সার্টিফিকেট ব্যবহার করি, নবীর আশেক দাবি করি, নবীর উম্মত দাবি করি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ জমা সাগরে পড়তে পারি না। ঠিক কিনা কথা বলেন? এটা আমাদের দুঃখ, কারণ নবী এত কিছু দিয়েছেন, কষ্ট করেছেন, সারা জীবন কষ্ট করেছেন। আল্লাহ বললেন, নবী আপনি সব কিছু করেছেন একমাত্র আপনার উম্মতের নর এবং নারীর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রসুলকে যদি ভালোবাসতে হয়, মহব্বত করতে হয়, আল্লাহ বললেন আমার মহব্বত করতে হবে। আমার মহব্বত যদি করতে চাও, আমাকে পেতে চাও, আমার হাবিবকে পেতে হবে। যদি রসুলকে তুমি চিনতে পারো, তারা আল্লাহকে চিনতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা কোথায় আছে? কোরআনে পাকের সূরা তাওবার 10 নম্বর পারার 24 নম্বর আয়াতের মধ্যে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন না? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি আল্লাহ বললেন, হে নবী আপনি আপনার উম্মতকে বলুন, কি বলবে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি, আমি রসুলের তোমরা কি করো? ইত্তেবা করো, রসুলকে অনুসরণ করো। রসুল যেভাবে নামাজ পড়েছেন, যেভাবে শরীয়তের সুন্নতের আহকামের শিক্ষা দিয়েছেন, তোমরা সেইভাবে আমি রসুলের ইত্তেবা করো, অনুসরণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ আবার বললেন, ইউহিব্বুকুমুল্লাহ, শুধু আমি আল্লাহর ভালোবাসলে হবে না, আমার নবীকেও ভালোবাসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আহলে কিতাব, আহলে কোরআন, ইহুদি খ্রিস্টান, তারা আল্লাহকে ভালোবাসে। আল্লাহ বললেন, না না, তোমরা মুমিন নয়, ওয়ামা হুম বিমুমিনিন, তোমরা মুমিন নয় যতক্ষণ আমার রসুলদেরকে ভালোবাসবে না, ততক্ষণ তোমরা দুনিয়ার সব কিছু, আখিরাত, জান্নাত, জাহান্নাম, আল্লাহ, ঈমান যদি আনো, রসুলকে মহব্বত না করো, তোমরা মুমিন নয়। আমি আল্লাহ বললাম, ওয়ামা হুম বিমুমিনিন, তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ নবীরে ভালোবাসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর যদি ভালোবাসতে হয়, নবীর যদি অনুসরণ করতে হয়, তাহলে নবী তো 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, নবীর পিছনে সাহাবায়ে কেরাম পড়েছেন, মা ফাতেমা পড়েছেন, আয়েশা সিদ্দিকা পড়েছেন। তাহলে আমাদেরও নবীর পিছনে, নবীর আদর্শ মতো ইত্তেবা করতে হলে, অনুসরণ করতে হলে, তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কি নেই? অবশ্যই পড়তে হবে। আজকে আমরা কি করি? দুনিয়ার লোভে মোবাইল নিয়ে এবং শয়তানের ফেঁদে পরে আমরা সারাদিন তাকে মোবাইলের পেছনে আমরা আল্লাহর ডাকে, মুয়াজ্জিন 5 ওয়াক্ত 5 বার ডাক দে। ঠিক কিনা কথা বলেন? যখন মুয়াজ্জিন ডাক দে, তখন আমরা বলি টেলিভিশন চললে টেলিভিশন বন্ধ করো। আসলে মুয়াজ্জিন ডাকতেছে টেলিভিশন বন্ধ করার জন্য নয়, মুয়াজ্জিন ডাকতেছে আসসালাতু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ ডাকতেছে, নামাজের জন্য, কল্যাণের জন্য আসো। মুয়াজ্জিন টেলিভিশন বন্ধ করার জন্য বলে নেই, মুয়াজ্জিন বলেছেন তুমি কাজকর্ম ফেলে আল্লাহর ঘরে চলে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমান সমাজ কি অবস্থা হয়ে গেল এবং যুব সমাজ নষ্ট হয়ে গেল।
আমরা যদি 5 ওয়াক্ত নামাজ যদি আমার ধর্মে আমার নবী দিয়েছেন সেই নিয়ামত যদি আমরা অনুকরণ করতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হবে। আজকে মুসলমান সারা বিশ্বের ভিতরে নির্যাতিত, কারণ আমরা তো রসুলের ইত্তেবার ভিতর নেই, রসুলের অনুসরণের ভিতর নেই। আমরা রসুলকে মানি, আল্লাহকে মানি, শুধু মুখে আসি মানি, অন্তর দিয়ে নবীরে ভালোবাসি না। যদি অন্তর দিয়ে ভালোবাসি তাহলে কি করতে হবে? ফারুক আজমের মতো নবীর আদর্শ, নবীর সুন্নত, নবীর নামাজ, নবীর আদর্শ সুন্নত মতো তরিকা মতো চলতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা চলতে পেরেছেন তারা আল্লাহর আশিক হয়েছেন, নবীর আশিক বন্ধু পেয়েছে। নবী বলছেন, উম্মত তুমি যদি আমার আশিক হয়ে যাও, আমি রসুল তোমার জন্য আশিক হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার জন্য যদি বন্ধুত্ব করতে চাও, আমি আল্লাহ তোমাকে বন্ধুত্ব করি কিসের মাধ্যমে? আমার হাবিবুল্লাহর মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমার আল্লাহর ভালোবাসার সঙ্গে সঙ্গে নবীর যখন ভালোবাসবা, ওয়ায়াগফির লাকুম, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহটা ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ যতক্ষণ মাফ করবে না, নবী সুপারিশ করবে না, ততক্ষণ পর্যন্ত কেউ আপনাকে আল্লাহর দরা থেকে, আল্লাহর হাত থেকে কেউ রেহাই করতে পারবে না। আল্লাহ বললেন, একমাত্র রেহাই পাবে আমার কাছে সুপারিশ করার শাফাআতকারী একমাত্র সাহস আছে একমাত্র আমার হাবিবুল্লাহর, কলিমুল্লাহর নাই, সফিউল্লাহর নাই এবং রুহুল্লাহর নাই, একমাত্র আমার নবীর হাবিবুল্লাহর আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর যদি অনুসরণ করতে হয়, যদি করতে পারি, আল্লাহ বলেন, ওয়ায়াগফির লাকুম, আমি আমার বান্দা বান্দানি গুনাহ করবে, বান্দার মাত্র ভুল হবে, কারণ তারা তো ফেরেশতা নয়, নবী নয়, তাদের গুনাহ হবে। আমি আল্লাহ কি করে দেব? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। কারণ আল্লাহ বলছেন, বান্দা তুমি নিরাশ হইও না, তুমি গুনাহ করেছো। আল্লাহ বলছেন, তুমি আমার ডাকতে থাকো, তোমার ইবাদতের মাধ্যমে আমি আল্লাহ তোমার স্মরণ করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার ডাকবা, আমি আল্লাহ তোমার জিকির করি কিসের মাধ্যমে? আমি বান্দা বান্দা জিকির করি না, আমি তোমার ইবাদতের মাধ্যমে তোমার জীবনকে পরিপূর্ণ সৌন্দর্য মণ্ডিত করে তুলি, তোমাকে আমি আল্লাহ রহমতের নজর দিয়ে থাকি, আমি আল্লাহ স্মরণ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বলেন আমি ক্ষমাশীল, কারণ আমার ক্ষমা ছাড়া, আমার দয়া ছাড়া বান্দা কোনোদিন চলতে পারবে না। আল্লাহ বললেন, বান্দা তোমার কোটি কোটি বছর তুমি যদি ইবাদত বন্দী করো, 1000 বছর যদি ইবাদত করো, তোমার ইবাদত দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না, একমাত্র আমি আল্লাহর দয়া রহম ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম অনেকে প্রশ্ন করবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো এত বছর ইবাদত করলি, এর বিনিময়ে আমার জান্নাত দাও। দেখবে আল্লাহ এক পাল্লায় তোমার 70 বছরের ইবাদত দেবে, আর এক পাল্লায় আল্লাহ একটা চকুর রহমত দেবে। দেখবে যে ওই 70 বছর সওয়াবের চেয়ে আল্লাহর এক পাল্লায় রহমতের পাল্লা বাড়ি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের থেকে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টার ভিতরে, বেশিরভাগ হিসাব করলে 1 ঘন্টার চেয়ে বেশি লাগবে না। বর্তমান দেখা যায় ফজরের সময় যখন আজান হয়, সামনে আরো শীতকাল আসতেছে, দেখা যাবে মসজিদের মধ্যে মুয়াজ্জিন ইমাম ছাড়া আর কেউ নেই। 2-1 মুরব্বী যেগুলো গড়েও থাকতে পারে না, ওদের কোথায় চলে আসে? মসজিদের মধ্যে চলে আসে। তখন ওরা মসজিদের কারণ বলে, আর তো কোথায় জায়গা নেই, কোথায় ধরার জায়গা নেই, আল্লাহর ঘর মসজিদ ছাড়া, ঠিক কিনা কথা বলেন? ওরা কি আছে? মসজিদের মধ্যে চলে আসে। আর আমাদের কি করি? আমরা ঘুমাই। আল্লাহ বললেন, না না, আমার নবীজি বললেন, তোমরা মুসলমান আমার নবীর উম্মত হয়েছ, তোমরা রাত্রিবেলায় তাড়াতাড়ি ঘুমাই যাবা, সকালবেলা মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে, তখন উঠে তাড়াতাড়ি ওযু করে মসজিদের মধ্যে চলে আসবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা নবীর ইত্তেবা, নবীর অনুসরণ। আমার নবীজি বললেন, আমি আমার মসজিদের নবীর মধ্যে যখন আজান, আমার বেলাল যখন আজান দিত, তখন তো মাইক ছিল না, কিছু ছিল না। এই বেলাল ভাবছি আজান দিলে মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে হযরত বেলালের আজানের আওয়াজ শুনে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বেলাল তুমি যতক্ষণ আজান দিবে না, ততক্ষণ পর্যন্ত আমি ফজর করব না, আলো করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বেলালকে আল্লাহ এত ভালোবেসেছেন, ইনি এমনভাবে রসুলকে ভালোবেসেছেন, রসুলও হযরত বেলালকে বেশি ভালোবেসেছেন। রসুল বললেন, ও বেলাল, তোমার আজান দিলে তোমার মনে করতেছো মসজিদের নবীর আশেপাশে, আমি রসুলের খোদারার পাশে শোনা যায়। না না, খোদা কি কসম, মসজিদে নবীর আশেপাশে সমস্ত সাহাবের বাড়ি বাড়ি তুমি বেলালের আজান মানুষের কানে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
এবং আমার নবীজি বললেন তখন ফজরের নামাজের যখন সময় হয়ে যেত তখন আমার নবীজি বললেন আমি হুজরা শরীফ থেকে যখন পর্দা আলগাতাম তখন আমার নবীজির মসজিদ নববী শরীফের উত্তর পাশে আমার নবীদের কি আছে? রওজা শরীফ। রওজা শরীফের যেখানে নবীদের হুজরা হয় এটা নবীদের রওজা হয়। তখন ওখান থেকে মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবে কেরাম পরিপূর্ণ সবাই সুন্নত পড়ে বসে আছেন আদবের সঙ্গে। তখন আমার নবীজি আসতেন আর সাইয়েদনা হযরত বেলাল আমার নবীর পিছনে ইকামত দিতেন। আমার নবীজি বললেন, উম্মত তোমরা যেভাবে ইত্তেবা করেছো রাসূলের আদর্শ, এটা কিয়ামত পর্যন্ত তোমরা এই দাওয়াত দিয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা নবীকে ভালোবাসা, নবীর ইত্তেবা, নবীর অনুসরণ। আজকে কি করি? দুঃখ লাগে, মসজিদের যখন খুতবা দেওয়া হয় জুমাবারে, যখন অনেক সময় নামাজ শুরু হয়, আমরা দুনিয়ার জন্য এত ব্যস্ত হয়ে যাই, আল্লাহর জন্য 1 ঘন্টা সময় দিতে পারিনি। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ বললেন, বান্দা তুমি যদি হিসাব করো, তুমি যে অক্সিজেন নিচ্ছ প্রতি সেকেন্ডে সেকেন্ডে অক্সিজেন নিচ্ছ এবং হাইড্রোজেন নাইট্রোজেন তুমি ফেলতেছো, আমি রব্বুল আলামিন যদি এর বিনিময় নিতাম তোমার থেকে কত লক্ষ টাকা আমি আল্লাহকে দিতে হতো। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ বললেন, করোনার সময় মানুষের যে অক্সিজেনের অভাবে অনেক মানুষ মারা গিয়েছে, হসপিটালের মধ্যে জায়গা ছিল না, আমি আল্লাহ তোমারে কত রহম করি, কত দয়া করতেছি। প্রতি সকালবেলা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে তুমি নিঃশ্বাস ফেলতেছ, নিচ্ছ, রাত্রিবেলায় ঘুমিয়েছো, আমি আল্লাহ তোমার চাইলে রাত্রিবেলায় মৃত্যু ঘটাতে পারতাম, তোমাকে আমি আল্লাহ হেফাজত রেখেছি। কিন্তু তোমার নাকের ছিদ্র, কানের ছিদ্র সব কিছু কি ছিল? খোলা ছিল, বন্দি ছিল না। আমি ফেরেশতার মাধ্যমে তোমাকে হেফাজত করেছিলাম। তুমি বান্দা আমি আল্লাহর কেমনে নাফরমানি করো? আল্লাহ বললেন, চাইলে আমি আল্লাহ তোমারে ঘুমের ভিতরে মৃত্যু দিতে পারতাম, আর যদি এর বিনিময় নিতাম লক্ষ লক্ষ টাকা আমাদেরকে আল্লাহর দরবারে দিতে হতো। ঠিক কিনা কথা বললেন? আল্লাহ বললেন, আমি কত রকম দয়া করেছি, এরপরও তোমরা আল্লাহকে চিনতেছ না। আল্লাহ বললেন, আল্লাহকে চিনো, আল্লাহকে ডাকো। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার দুনিয়ার সমস্ত ইবাদত করে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছে, মিশকাতের মধ্যে হাদিসটা আছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ পাক সর্বপ্রথম যখন একজন অপরজন এরকম ডাকবে, আমার নবী আল্লাহর পাশে দাঁড়াবে, বলবেন, ও নবী আপনার উম্মতকে ডাকেন। এক একজন আসবে, সর্বপ্রথম সাইয়েদনা আবু বকর সিদ্দিককে ডাকবে। সমস্ত কোটি কোটি আল্লাহর বান্দার ভিতরে সর্বপ্রথম আমার নবী যখন ডাক দিবে তখন আবু বকর সিদ্দিক আসবে, লব্বাইক ওয়া সা'দাক ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার জীবনে আপনার সঙ্গে ছিলাম, সবসময় আপনার জীবনে সবসময় ছিলাম, এবং আপনার ইন্তেকালের পরে আমিও রওজা পাকে আপনার পাশে ছিলাম, এবং আজকে হাসরের ময়দানে আমিও আপনার পাশে থাকতে চাই। তখন আল্লাহ বলবেন, আবু বকর সিদ্দিক তোমার নামাজের সব কিছু যখন আমল নামা খোলা হবে, আমার নবীজি বললেন, আল্লাহ আমার আশেকের কোনো ত্রুটি নেই, কিছু নেই, কোনোদিন নামাজ কাজা করে নেই, আমি রাসূল শাফাআত করলাম, আমার সিদ্দিক আকবর আমার সঙ্গে জান্নাতে এক রুমে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া যেভাবে আমার সঙ্গে রওজা পাকে একসাথে ছিল, আমি রাসূল ঘোষণা দিচ্ছি আবু বকর সিদ্দিক জান্নাতের ভিতরে একসাথে থাকবে। কারণ রাসূলের ইত্তেবা যেরকম করেছে, আল্লাহ বললেন আমার নবীও তাকে ভালোবাসে, মহব্বত করে জান্নাতীয় নবীর সঙ্গে থাকতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি নামাজ পড়ি, আমাদের যদি ভুল ত্রুটি হয়ে থাকে, মানুষ মাত্র ভুল ত্রুটি হবে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমার নবীজি বললেন, কিয়ামতের দিন সেই বান্দার জন্য, বান্দা বান্দিনীর জন্য আমি রাসূল এই উম্মতের জন্য শাফাআত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নামাজ না পড়ে শাফাআতের আশা করা যায়? কথা বলেন। গাছ না রুকে আপনি বাগানের ফলের আশা করা যায় না। আপনি নামাজ পড়বেন আর ওই ফল দেওয়া হবে হাসরের ময়দানে। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আপনার শাফাআতের জন্য নবী দাঁড়িয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের যেমন জাস্টিস যখন বিচারক হয়, তখন মানুষের সব মানুষ তো অপরাধ করে না, যারা অপরাধ করে তাদেরকে কাঠগড়ায় যখন তুলে একজন লয়ার যখন বলে তার জন্য কি করে? সুপারিশ করে। আমার নবীজি বললেন, আমার উম্মতের জন্য ওই কাঠগড়ায় আমি রাসূল রয়াল বলে তার জন্য শাফাআত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কত আমার নবীজি বললেন, উম্মত তোমরা নামাজ পড়ো, ওই নামাজের ভিতরে সব কিছু আছে। আজকে মানুষের এত রূপ, মুসলমানের ভিতরে, বিধর্মীর ভিতরে এত রূপ নয়। কারণ আমরা যদি 5 ওয়াক্ত নামাজের ভিতরে ইবাদত আছে, আল্লাহ আমাদের জন্য শারীরিক ব্যায়ামও দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আর আজকে আমরা কি করি? শরীরকে কমানোর জন্য বিভিন্ন টাকা দিয়ে বিভিন্ন আমরা জায়গার মধ্যে গিয়ে আমরা জিম করি। যুব সমাজ আমাদের শরীরকে ফিট রাখার জন্য আল্লাহ বলছেন তোমাকে ফিরে দিয়েছি, একদম ফ্রি, কোনো টাকা দিতে হচ্ছে না। নামাজের ভিতরে ইবাদত আছে, আর এখানে আমি আল্লাহ ব্যায়ামের ব্যবস্থা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ যদি যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বে, তোমার শরীরে, আল্লাহ বললেন তোমার শরীরে কোনো রোগ থাকবে না, একমাত্র মৃত্যুর যন্ত্রণা ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে কি করি? আমাদের জবান ঠিক নেই, আর আমরা যা করি সব দুনিয়ার জন্য করি, আল্লাহ এবং রসুলের জন্য করি না। সব মানুষকে লোক দেখানোর জন্য করি। আমরা অনেক সময় নামাজ পড়ি মানুষকে নামাজি বলার জন্য, দান করি দান করাদের জন্য, হজ করি মানুষের হাজি বলার জন্য। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ বলেন তোমার নিয়ে যদি ইখলাসের সঙ্গে যদি আল্লাহর জন্য করো, আমি বান্দা তোমার দুনিয়ার সমস্ত রোগ ব্যাধি থেকে আমি আল্লাহ তোমাকে শেফা দান করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়ার ভিতরে কি করবা? আমি আল্লাহর আনুগত্য করার সঙ্গে সঙ্গে আল্লাহর ইবাদত করবা, আর বেশি বেশি আমার নবীগণের রসুলগণের তোমরা ইত্তেবা করার সঙ্গে সঙ্গে নবীর দরুদ শরীফ বেশি বেশি পাঠ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যারা নবীর দরুদ শরীফ পড়বে, এটা আমার নবীজি বলেন অনেক যারা বিপদ আসবে, বলা মুসিবত আসবে, নবীর মিলাদের মাধ্যমে, নবীর দরুদের মাধ্যমে আমার রসুল বললেন তোমাদের বলা মুসিবত দূর হয়ে যাবে একমাত্র আমি রসুলের দরুদের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ বললেন আমি আল্লাহ ছাড়া কেউ থাকবে না। আল্লাহ বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। দুনিয়ার মানুষ সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। মসজিদগুলো সবগুলো দিয়ানপাড়া মসজিদ এটা তুলার মতো উড়ে উড়ে খানায় কাবার সঙ্গে লেগে যাবে, এবং কিয়ামতের দিন এই মসজিদ সাক্ষী দেবে কারা কয় ওয়াক্ত নামাজ পড়েছেন, এটা পর্যন্ত কোন সময় পড়েছেন, কিভাবে পড়েছেন, কোন কোনায় পড়েছেন, ওটা পর্যন্ত আল্লাহর দরবারে সাক্ষী দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ বললেন সেদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ থাকবো, আর আমি আল্লাহ বসে বসে আমার নবীর উপর দরুদ শরীফ পড়ব। ইউসাল্লুনা আলান নবী, শুধু আমি পড়বো না, সেদিন তো ফেরেশতাও ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না, আমি আল্লাহ আমার নবীর উপর দরুদ শরীফ পড়ব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসাল্লুনা আলান নবী, আমি দরুদ শরীফ পড়ব, আমার নবী যখন সন্তুষ্ট থাকবে আমি আল্লাহ খুশি থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য ইমাম যাকাবি রহমতুল্লাহ আলাইহি এবং আফজালুস সালাত এই কিতাবের 41 নম্বর পৃষ্ঠার মধ্যে এবং ইমাম যাকাবি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একজন ফাসিক এবং নাফরমান ছিল। ওনার যখন বনি ইসরায়েলের সমাজের মানুষ, যখন আমাদের সমাজের ভিতরে কোনো মানুষ যদি মদ খায়, আমরা সবাই তারে ঘৃণা করি। ঠিক কিনা কথা বলেন? আমরা সবাই তারে ঘৃণার পাত্র দেখি, তাকে সমাজে রাস্তাঘাটে দোকানে আমরা বলি তাকে মদখোর ডাকি। ঠিক কিনা কথা বলেন? তাকে মদখোর হিসেবে আমরা তুহমত দিই, তারে আমরা খারাপ নজর দেখি। তখন ওই সময় ইমাম যাকাবি রহমতুল্লাহ আলাইহি বললেন মুসা আলাইহিস সালামের জমানায় ওই বনি ইসরায়েলের যুগের ভিতরে সবাই যখন তাকে যখন নিকৃষ্টভাবে ভাবতেছেন, ওনার ইন্তেকাল যখন হয়ে গেল, তখন ওই মানুষকে তখন ডাস্টবিনের মধ্যে ফেলে দিল। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, আপনার ওই এই এলাকার ভিতরে একজন মানুষ আছে, তার তিনি ফাসিক হতে পারে, মানুষের কাছে অপরাধ হতে পারে, কিন্তু তার ইন্তেকালের পরে তার জানাজা হয়নি, কাফন হয়নি, গোসল হয়নি। সবাই এলাকার মানুষ তারে মিলে ডাস্টবিনের ভিতরে যখন ফেলে গেল, একদিন গেল, 2 দিন 3 দিন হয়ে গেল, আমি আল্লাহ তো আমার বান্দাকে আমি সহ্য করতে পারি নাই। কোন বান্দায় কষ্টের ভিতরে থাক এবং আমি আল্লাহ সহ্য করতে পারিনি। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ওই ব্যক্তি তো কি ছিল? ফাসিক ছিল, নাফরমান বান্দা ছিল। আল্লাহ বললেন, ও মুসা, দুনিয়ার মানুষের কাছে নাফরমান হতে পারে, আমি আল্লাহর কাছে সেই প্রিয় বান্দা হিসেবে লিস্টের মধ্যে উঠে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর কাছে আবার বললেন, আল্লাহ কিভাবে তুমি ক্ষমা করলা? আল্লাহ বললেন, ওই বান্দা যখন তাওরাত কিতাব পাঠ করতেন, আমার নবীজির নাম মুবারক যে স্থানের মধ্যে বেদেন, সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু। তখন আল্লাহ বললেন, মুসা, ওই বান্দা যখন তখন তাওরাত কিতাব পড়তেন, সাথে সাথে নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে আমার নবীকে মহব্বত করতেন এবং চোখের মধ্যে চুমা দিতেন।
নবীর দরুদ যখন মুখে নিত, আমি এই উসিলায় তার মৃত্যুর পরে তার জীবনের সমস্ত গুনাহটা ক্ষমা করে দিলাম এবং তাকে ওই ডাস্টবিন থেকে নিয়ে এবং গোসল দিয়ে সম্মানের সঙ্গে জানাজার নামাজ পড়ে তাকে কবরস্থানের মধ্যে দাফন করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আমার নবীজি বললেন, ওই মূসা আলাইহিস সালাম আবার বর্ণনা করলেন যে এই রাত্রে তার দাফন করা হলো, সেই রাত্রির সঙ্গে ওনার ওই বান্দার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল স্বপ্নের ভিতরে। তখন দেখতে পেলাম, ও বান্দা, আল্লাহর বান্দা, তোমার এই অবস্থা কেন? তিনি বললেন, আমি দুনিয়ার মানুষের কাছে অপরাধ করেছি, আল্লাহর অপরাধ করেছি। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মানুষের কাছে অপরাধ হতে পারি, আল্লাহর রহমত থেকে আমি নিরাশ হই নাই। আমি আল্লাহর কাছে সব সময় অন্তর ভালোবাসতাম, আমার নবীর ভালোবাসতাম, দরুদ শরীফ পড়তাম। আমি যেদিন ইন্তেকাল হয়েছে, কবরস্থানে দাফন করা হয়েছে, সেই দিন আমার কবরের ভিতরে আমার রাসূল তশরীফ এনেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি নবীর উপর দরুদ শরীফ পড়ি, তাহলে আমাদের জীবনদ্বন্দ্ব হবে। নবী আমাদের জন্য, আপনার জন্য কবরে হাসরের ময়দানে ফুলসিরাতে শাফাআত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফের যে আমরা বলি হুজুর দরুদ শরীফ তো কি আছে, সীমাবদ্ধ আছে, না না। এবং মজমুয়ে সালাতুর রাসূল 30 পারা, যেমন কোরআন যেমন 30 পারা, বুখারী শরীফ যেমন 30 পারা, মজমুয়ে সালাতুর রাসূল 30 পারার দরুদের উপর আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং দরুদের ফজিলত সম্পর্কে দালাইলুল খায়রাত আবু আব্দুল্লাহ মুহাম্মদ সুলাইমান জাজুরি রাহমাতুল্লাহি আলাইহি এবং একটা কিতাব লিখেছেন। ওই দালাইলুল খায়রাতের ভিতরে তিনি বললেন, আমি যখন দরুদ শরীফের একটা ফজিলত বর্ণনা করতে গিয়ে একটা সূচনা প্রারম্ভ যখন শুরু করলাম, তখন তিনি একদিন, তার বড় আলেম ছিলেন এবং আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, তার মুরিদদেরকে নিয়ে সফরের মধ্যে যাচ্ছেন। তখন একটা মরুভূমি জোহরের অবস্থা হয়ে গেল, এমনভাবে গরম পড়তেছেন। আবু আব্দুল্লাহ সুলাইমান জাজুরি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি তো মুস্তাজাবুদ দাওয়া ছিলাম, আমি দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। কিন্তু দেখা যাচ্ছে উনি যখন সমস্ত জোহরের ওয়াক্তের আযান যখন হয়ে গেল, চতুর্দিকে পানির তালাশ করলেন নামাজ পড়ার জন্য, ওযু করার জন্য। কারণ নামাজ পড়তে হলে কি করতে হবে? পবিত্র পরিচ্ছন্নতা হবে, ওযু করতে হবে। ঠিক কিনা কথা বলেন? তখন সমস্ত সফর সঙ্গী এবং মুরিদগণ বললেন, হুজুর চতুর্দিকে তো পানির কোনো ব্যবস্থা নেই। আবু আব্দুল্লাহ সুলাইমান জাজুরি রহমতুল্লাহ আলাইহি বললেন, ছোট একটা মেয়ে আসছেন, 8 বছর এবং 7 বছর বয়স হবে। হঠাৎ করে তিনি পাহাড়ের কোণা থেকে একটা খেজুর গাছের এবং পাতা দিয়ে একটা ঘর মোড়ানো, ওখান থেকে একজন মেয়ে এসে বললেন, হুজুর আপনারা কি পানির জন্য তালাশ করতেছেন? বললেন, হ্যাঁ, আমরা পানির জন্য তালাশ করতেছি, আমরা সফর সঙ্গে একটু ওযু করব, আমরা আল্লাহর দরবারে ইবাদত বندگی করার জন্য এটা একটা আমরা চেষ্টা করতেছি, এখানে চতুর্দিকে পানি পাচ্ছে না। তখন ওই সময় ওই মেয়ে বললেন, হুজুর আমি আপনাদের জন্য পানির ব্যবস্থা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলার কথা, মেয়ের কথা শুনে আবু আব্দুল্লাহ সুলাইমান জাজুরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ওই কথাগুলো দালাইলুল খায়রাত কিতাবের ভিতরে আছে। তিনি বললেন, আমি যখন পানির জন্য যখন সন্ধান দিলাম, তিনি বললেন আমাকে একটা কূপের মধ্যে নিয়ে গেলেন। ওই কূপ থেকে পানি তুলতে অনেক কষ্ট লাগবে, রশি লাগবে। ওই ছোট মেয়ে, ছোট্ট বাচ্চা, এখন বালক হয় না, বালক মেয়ে, নামাজ ফরজ হয় নাই। তিনি জানি কি কয়েকটা কি পরে ওখানের মধ্যে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে এবং গভীর নলকূপ থেকে জমির পর্যন্ত পানি উতরাই উঠে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু আব্দুল্লাহ সুলাইমান জাজুরি রহমাতুল্লাহ আলাইহি সমস্ত মুরিদদের সাগিরকে বললেন, তোমরা ওযু করো, পানি পান করো এবং জোহরের নামাজ জামাত সহকারে পড়ার পরে আবু আব্দুল্লাহ সুলাইমান জাজুরি বললেন, ওই মেয়েকে ডেকে আনেন, কারণ আমরা তো আল্লাহর বান্দা হতে পারি, আল্লাহর কাছে প্রিয় হতে পারি নাই, নবীর কাছে প্রিয় হতে পারি নাই। নাবালক মেয়ে, মাত্র 8 বছর 7 বছরের মেয়ে, গভীর নলকূপ থেকে পানি ওঠার জন্য রশি লাগে, বালতি লাগে, কিন্তু বালতি নেই, রশি নেই, কিছু নেই। এমনি কেউ একটা কি জানে ফু দিলেন, সাথে সাথে জমিন পর্যন্ত পানি উতরে গেলেন। তখন ওই মেয়ে বললেন, হুজুর আমার যখন বাবা নেই, আমার মা আছে, আমি এতিম বাচ্চা, আমার ছোটবেলায় বাবা মরে গেলেন। যেদিন থেকে আমার বয়স যখন একটু একটু বড় হচ্ছে, আমার মা আমাকে শিক্ষা দিতেন বেশি বেশি দরুদ পড়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর দরুদ পড়তাম এবং আমার ঘরের মধ্যে একটা গাভী ছিল, ওই গাভী যখন মাঠের মধ্যে চড়াতাম, আমি কোন স্কুল কলেজ মাদ্রাসায় পড়তে
হতে পারি নাই, কিন্তু আমার নবীর কথা আমি আমার মুখ থেকে আমি শুনলাম। আমি সব সময় নবীর জিকির করতাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর দুরূদ শরীফ পড়তাম। যেদিন থেকে আমি পড়া শুরু করলাম সেই দিন থেকে যত বড় কঠিন কাজ হোক না কেন, নবীর দরুদের মাধ্যমে শুরু করার সঙ্গে সঙ্গে এটা মানুষের কাছে অসাধারণ হতে পারে, আমার জন্য এটা সাধারণ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ ও সালাম, সবাই বলেন না, দরুদ ও সালাম হাজারো সালাম, হৃদয়ে বচন জানাই, হৃদয়ে বচন জানাই মোরা যে গোলাম। দরুদ ও সালাম, আল্লাহ যেদিন করবে বিচার আমল নামা দেখে আমরা জবাবতে বলবো আমরা, জবাবেতে বলবো আমরা নবীজির গোলাম। দরুদ ও সালাম হাজারো সালাম, দরুদ ও সালাম সারা দুনিয়া। ওই মেয়ে বললেন, হুজুর আমার জবান এত দামি হয়ে গেল, আমি নাবালক হতে পারি, ছোট হতে পারি, এমন কঠিন কাজ নেই, আমি দোয়া করার সঙ্গে সঙ্গে দুই হাত তুলে দিলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কিন্তু দোয়া করার সূচনাতে আমি সর্বপ্রথম আমার নবীর উপর আমি দরুদ শরীফ পাঠ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হাদিসে পাকের মধ্যে মিশকাতের মধ্যে বললেন, উম্মত শোনো, তোমরা যখন আল্লাহর দরবারে দুই হাত তুলে দিবে সর্বপ্রথম আমি নবীর দরুদ শরীফ তোমরা পাঠ করবা। যদি দরুদ শরীফ পড়ো ওই দরুদের মাধ্যমে তোমার দোয়া দরখাস্ত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বললেন, হুজুর আমি যখন দোয়া করলাম সাথে সাথে ওই নলকূপের পানি আপনার জন্য অসাধারণ হতে পারে, ওই কাজ আপনার জন্য কঠিন হতে পারে, আমি আমার আল্লাহ আমার জবানকে এত দামি করে দিলেন। আমার আল্লাহ আমার ওই নবীর উসিলায় যখন পানির মধ্যে আমি নবীর দরুদ পড়ি, যখন ফু দিলাম গভীর নলকূপ থেকে সাথে সাথে পানি সাত জমিন উপরে উঠে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি এইভাবে নবীর দরুদ শরীফ পড়ি, নবীর ইত্তেবা করি, নবীর আলোচনা করি, নবীর মিলাদ করি, তাহলে আমাদের জবানও সেই রকম দামি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা দুঃখ লাগে নবীর দরুদ পড়তে চাই না, আমরা বখিলাতি করি, জবান খুলতে চাই না। হুজুর কষ্ট হয়তো, কেন কষ্ট করতে হবে? আপনি যদি নাজাত পেতে চান তাহলে কি করতে হবে? আল্লাহর ইবাদতের সঙ্গে সঙ্গে নবীরও অনুসরণ করতে হবে, নবীর দরুদ পড়তে হবে, নবীর সালাম দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন এমন কতগুলো কি আছে, আমার নবীজি বললেন এমন কতগুলো ফেরেশতা আছে যে ফেরেশতা আমার নবী ইন্তেকাল যেদিন হয়েছেন সেই দিন কয়েকদিন আগে নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে নাজিল করেছে পৃথিবীর জমিনে, আপনার এতদিন আমরা আসি নাই, আমরা সর্বপ্রথম আসলাম। আপনার ইন্তেকাল যেদিন হবে সেদিন প্রত্যেকে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের নরনারী ঘরে বসে, জঙ্গলে বসে, পাহাড়ে পর্বতে, সমুদ্রতে, আকাশে, বিমানে আপনি নবীর উপর যখন দরুদ পাঠ করবে, আমাদের দায়িত্ব হলো ওই দরুদের আওয়াজ আপনি রসুলের রওজায় এনে পৌঁছে দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমরা যদি দিয়ানপাড়া মসজিদে দরুদ পড়ি, আপনি যদি পাহাড়ে পড়েন, স্টিমারে পড়েন, পুকুরের মধ্যে পড়েন, যেখানে পড়ে শয়নে স্বপ্নে আপনার দরুদের আওয়াজ ওই ফেরেশতাগণ নবীর রওজা শরীফে শুনিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার নবীজি বললেন আমার সর্বপ্রথম উম্মতগণ ইবাদত বন্দেগী সবগুলো ওই রহমতের ফেরেশতাগণ এসে আল্লাহর নবীর দরবারে বলেন, হাদিসে পাকের মধ্যে আছে লম্বা আলোচনা। তখন আমার নবীকে জিজ্ঞাসা করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত বসে বসে মসজিদের মধ্যে দুরূদ শরীফ পড়তেছে, আপনি নবীকে সালাম দিচ্ছে, মিলাদুন নবী পালন করতেছে, মিলাদ পড়াচ্ছে, আপনি রসুল তাকে চিনেন? আমার রসুল বললেন, হাদিসে পাকের মধ্যে আসে, ফুলান ইবনে ফুলান, ফুলান ইবনে ফুলান, অমুকের ওনার বাপ দাদা 14 গোষ্ঠীর পর্যন্ত আমি রসুল চিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু ওনাকে চিনি তা নয়, ওনার বাবারও চিনি, দাদারও চিনি, ওনার গোষ্ঠী পর্যন্ত আমি রসুল চিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের বেশি বেশি দরুদ পড়ার দরকার আছে কি নাই? যদি নবীর দরুদ পড়েন, আজকে দরুদ পড়ে না, যুব সমাজ কি করে? সারা রাত মোবাইল নিয়ে
দুনিয়ার উলঙ্গ ফিল্ম দেখে উলঙ্গ মহিলা দেখতেছে। আমার রসুল বললেন, যেদিন তোমার দুই চোখ ফাতা বন্ধ হয়ে যাবে সেদিন তুমি আর কিছু দেখতে পারবে না, সেদিন তোমার আযাব নেমে আসবে। আমার রসুল বললেন, আমার নবীর জমানার ভিতরে এরকম একজন সাহাবার মারা গেলেন, ইন্তেকালের পরে ওনাকে কাফন দাফন দেওয়া হলো, তখন ওনার জানাজা হবে। তখন রসুলকে ডেকে আনলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওনাকে জানাজা করেন। আমার নবী যখন ওনার চেহারা থেকে কাপড় সরালেন, তার চেহারার সাথে সাথে শুকুরের মতো চেহারা হয়ে গেলেন, অন্য আকৃতির মধ্যে হয়ে গেলেন। তখন ওই সময় ওনার ছেলে ছিল, বললেন, তোমার এ বাবার এ অবস্থা কেন? তখন আমার রসুল এই কথা শোনার সঙ্গে সঙ্গে বললেন, ইনি নাফরমান ব্যক্তি ছিল, তখন ইনি আল্লাহর নাফরমানি করত, আল্লাহর আনুগত্য করতো না, ইবাদত বন্ধ করতো না, 5 ওয়াক্ত নামাজ পড়তো না। আল্লাহ ওনার ইন্তেকালের সঙ্গে সঙ্গে ওই আমাদের যে আখিরাত বলি, মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়, তার জন্য শাস্তি শুরু হয়ে গেল। তখন আল্লাহর সাথে সাথে রহমতের ফেরেশতা নাযিল করলেন, ও নবী, ওনার চেহারায় আপনি একটা নূরানি হাত বুলিয়ে দেন। আপনি যখন চেহারার উপর হাত বুলিয়ে দিবেন, কারণ উনি কোরআন তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আপনার নবীর উপর দরুদ পড়তেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমি চিনিয়ে দিচ্ছি, আপনার উম্মত দুনিয়ার কাছে নাফরমান হতে পারে, আমি আল্লাহর কাছে নাফরমান হতে পারে, কিন্তু আপনি নবীর উপর একবার দরুদ শরীফ পড়েছিল, আমি এই নবীর দরুদের উসিলায় তার জীবনের গুনাহটা ক্ষমা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে ওনার চেহারা নূরানি হয়ে গেলেন। আমার রসুল বললেন, উম্মত, তোমরা যদি আমি রসুলের একবার যদি দরুদ পড়ো জীবনের ভিতরে, তোমার কিয়ামত মৃত্যুর আগে তোমার যেন কি হয়ে যাবে, দুনিয়ার অপরাধ থাকলো আমি রসুলের দরুদের মাধ্যমে আল্লাহ আমি রসুলের মহব্বতের কারণে, তাজিমের কারণে তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে রসুলের আদর্শ 5 ওয়াক্ত নামাজ নবীর ইত্তেবা মতে চলার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুনেন, আমাদের ভাই আজম ভাই এই আজকের একটা ডেস্ক আমাদের জন্য দিয়েছেন, উপহার দিয়েছেন এদিয়ানপাড়া জামা মসজিদের জন্য, কারণ দীর্ঘদিন এটা ছিল, এটা আবার অনেক একটা মহব্বত লাগতেছে, এটা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, প্রত্যেক ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনার ব্যবসা বাণিজ্যের মধ্যে তরক্কি দান করে, সবাই বলুন আমিন। এবং ওনাদের প্রত্যেকের পরিবার পরিজনকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করে, সবাই বলুন আমিন। প্রত্যেকে নামাজের পরে দোয়া করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সারা কাসুর নামাজ পড়েন, সারা কাসুর আদায় করেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।